নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব সেটা হচ্ছে পুজোর সময়সীমা চলে আসছে এবং পুজোর মাসটা যে শুরু হচ্ছে সেটা সেপ্টেম্বরের শেষের দিক থেকে। এই টাইম পিরিয়ডটাতে আপনাদের মাথায় সাধারণত একটা চিন্তা থাকতেই পারে, অর্থ নিয়ে, টাকা পয়সা নিয়ে একটা বড় চিন্তা। সেই টাকা পয়সার চিন্তা নিয়ে থাকলেও আপনাদের আর্থিক দিকটা কি করে আপনারা উন্নতি করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। এবং সাথে এই যে সেপ্টেম্বরের শেষের দিকটাতে আপনাদের আর্থিক দিকটা কিরকম থাকবে প্রতিটি রাশির আমি একটা আলোচনা করব। প্রথমেই বলি মেষ রাশির কথা। দেখুন, মেষ রাশির ব্যক্তিদের যে এই টাইম পিরিয়ডটাতে যা চলছে সেক্ষেত্রে আয়ের ক্ষেত্রে রাহু বসে রয়েছে এবং বৃহস্পতির একটা অ্যাসপেক্টও রয়েছে। বৃহস্পতি যেখানে লাভ স্থানে অ্যাসপেক্ট দিচ্ছে, যে কারণের জন্য এই টাইমে মেষ রাশির ব্যক্তিদের কিন্তু অনেক দিক থেকে আর্নিংয়ের একটা সোর্স অফ ইনকাম কিন্তু আসছে। এবং আরেকটা কথা বলবো যে আপনাদের যে রাশির লর্ড মঙ্গলের যে মুভমেন্টটা কিন্তু শুরু হচ্ছে 15ই সেপ্টেম্বরের পর থেকে। তো সেক্ষেত্রে আপনারাও কিন্তু নিশ্চিন্ত থাকুন মেষ রাশির লোকেরা, আপনাদের আর্নিংয়ের যে প্রবলেমটা যে ছিল সেই প্রবলেমটা কিন্তু অনেকাংশে রিকভারি করবে। এবং মাসের প্রথম দিকে যতটাই না আপনাদের ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু মাসের শেষের দিকে আপনারা কিন্তু সেই প্রবলেমটা থেকে রিকভারি তো করতে পারবেনই। এবং সাথে যারা অনলাইনের সাথে জড়িত হয়ে কোনো রকম কাজ করছে বা বিদেশি কোনো বিনিয়োগ, অর্থ বিনিয়োগ, এই সমস্ত কিছু কাজ করছেন, তাদের জন্য একটা ভালো সময়। এবার আসছি বৃষভ রাশি। বৃষভ রাশিদের জন্য কি সমস্যা প্রথমেই বলি। আপনাদের যে আর্নিংয়ের জায়গাটাতে সেখানে কিন্তু একটা হলেও প্রবলেম, সেটা হচ্ছে শনিদেবের কানেকশনের জন্য। কিন্তু এক্ষেত্রে আরেকটা কথা বলি, যদি আপনারা চিন্তা করেন যে আপনাদের আর্নিংটা যদি সঠিক পথ দিয়ে হয় তো ডেফিনেটলি আর্নিংয়ের দিক থেকে এতটাও কিন্তু সমস্যা আসবে না। এক্ষেত্রে আপনারা একটা চেষ্টা করতে পারেন যে আপনাদের রাশির লর্ড যে শুক্র, বৈভবের লর্ড, ঠিক আছে, সেই সুখ সমৃদ্ধির লর্ড, সেই লর্ডকে যদি আপনারা ঠিক রাখতে পারেন, বৃহস্পতি এবং শুক্রদেব, এই দুটো গ্রহের কানেকশন যদি আপনাদের জন্ম চার্টে যদি ঠিক থাকে, তাহলে ডেফিনেটলি আর্থিক দিক দিয়ে সেরকম কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা আসবে না। এবং সাথে কিছু সামান্য হলেও আপনারা কিন্তু চেষ্টা করবেন শুক্রবারের দিনটাতে লক্ষ্মী দেবীর আরাধনা করতে। এই ক্ষেত্রে আপনাদের আর্থিকের আর্নিংয়ের জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে ঠিক হতে শুরু করবে। নেক্সট আসবো মিথুন রাশি। মিথুন রাশিদের জন্য সেপ্টেম্বরের মাসে যে আয় ক্ষেত্র, সেটা কিন্তু বুধ, আয়ের ক্ষেত্রে যে লর্ড সেটা হচ্ছে বুধ, এবং বুধ কিন্তু শুভভাবেই থাকছে, তাই চিন্তা করার কোনো কিছু কারণ নেই। আর একটা কথা, যে বুধের যে টেকনিক, আপনারা যদি আপনাদের নিজেদের লাইফের ক্ষেত্রে আর্নিংয়ের দিক থেকে, এবং বিশেষ করে যারা ব্যবসায়ের সাথে যুক্ত, তারা যদি বুধের এই কোয়ালিটিটা যদি থাকে আপনাদের মধ্যে, তা ডেফিনেটলি আপনারাও কিন্তু আয়ের দিক থেকে সোর্স অফ ইনকাম কিন্তু নিশ্চয়ই পেয়ে যাবেন। এবার আসি কর্কট রাশির। কর্কট রাশির জাতক বা জাতিকা যারা এখন ভীষণভাবে চিন্তিত রয়েছেন, আর্থিক দিক থেকে সেভিংস হচ্ছে না, টাকা জলের মতন খরচ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের জন্য বিশেষ করে বলবো, আপনাদের রাশির লর্ড চন্দ্রমাও কিন্তু টাকা পয়সাকে রিপ্রেজেন্ট করে। আপনারা যদি কোনো রকমভাবে চন্দ্রকে যদি খারাপ করেন, মানে অনেক সময় হয় আমরা অজান্তে চন্দ্রের কানেকশনটাকেও কিন্তু খারাপ করে ফেলি, সেটা যদি আপনারা ঠিকঠাক রাখেন, তাহলে ডেফিনেটলি রাশিগত ভিত্তিতে এবং গ্রহদের কানেকশনের ভিত্তিতে আপনারাও কিন্তু আর্থিক দিক থেকে ততটাও কিন্তু দুর্বল হবে না, এবং স্বাভাবিকভাবে আপনাদের আর্নিংয়ের গ্রোথটাও কিন্তু আসবে। চেষ্টা করুন সোমবার করে অ্যাটলিস্ট দুধের জাতীয় কোনো জিনিস আপনারা কাউকে দান করবেন না, এটা মাথায় রাখবেন। নেক্সট রাশি, এবার পঞ্চম যেটা, সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য বিশেষ করে এই সময় পিরিয়ডটাতে একটু আপস অ্যান্ড ডাউন তো রয়েছে, তবে আপনারা চেষ্টা করবেন যে এই টাইম পিরিয়ডটাতে গ্রহগত কানেকশন যেটা আছে, বৃহস্পতি অবস্থান রয়েছে আয় ক্ষেত্রে, এবং সিংহ রাশিদের জন্য বৃহস্পতির একটা শুভ অ্যাসপেক্টও রয়েছে, তাই জন্য নিশ্চিন্ত থাকুন।
নেক্সট আসি এবার কন্যা রাশি। কন্যা রাশি জাতক এবং জাতিকা আয়ের ক্ষেত্রে প্রথম ভাগে শুভ ফল হলেও শেষের দিকে কিন্তু একটু হাতে টানপ্রাণ থাকবে। তবে এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটু হলেও নিজের সেভিংসটাকে জমিয়ে রাখার এখন থেকে, না হলে অক্টোবরের শুরুর দিকে তখন কিন্তু অতি খরচ হওয়ার কিন্তু সম্ভাবনা দিয়ে দিচ্ছে। নেক্সট রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে সেপ্টেম্বরে আয়ের ক্ষেত্রে কেতুর কিন্তু একটা কানেকশন রয়েছে এবং বিভিন্ন জটিলতার সম্মুখীন হওয়ার কিন্তু সম্ভাবনাও দিয়েছে। অর্থের টানাপোড়ানের মুখে হতে পারেন, সেই কারণের জন্য আপনারা কিন্তু বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন। নেক্সট আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও বলবো আয়ের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান এবং শনির একটা অ্যাসপেক্টও রয়েছে, শনির সম্বন্ধ রয়েছে, যে কারণের জন্য আপনারা চেষ্টা করুন বিভিন্ন জটিলতার যে সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে সেই জায়গায় আপনারা একটু হলেও রিমিডি করবেন। চেষ্টা করুন আপনারা শিব ঠাকুরের আরাধনা করতে, যাতে করে আপনারা পেতে পারেন যে এই জায়গাটাতে খুব ভালোভাবে একটু ডেভেলপ করা। এবার আসি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির আয়ের ক্ষেত্রেটা কিন্তু সেপ্টেম্বর মাসে বেশ ভালোই রয়েছে। বৃহস্পতির একটা শুভ কানেকশন রয়েছে এবং বৃহস্পতির কারণের জন্য অনেক দিকে সোর্স অফ ইনকাম কিন্তু আপনারা অবশ্যই পেতে পারেন, সুতরাং নিশ্চিন্তে থাকুন। এরপরে আসি মকর রাশি। আয়ের ক্ষেত্রে অধিপতি গ্রহ, যে ক্ষেত্রে একটা মকর রাশি জাতক এবং জাতিকাদের জন্য একটা ক্রস কানেকশনের মধ্যে রয়েছে। কিরকম ক্রস কানেকশন? এক্ষেত্রে আয়ের যে দেবতা এবং আয়ের পাশাপাশি এখানে রাশির লর্ড যে হচ্ছে শনি দেবতা রেট্রোগেট রয়েছে, যার জন্য আপনাদের আয়ের ব্যাপারটা কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকবে। ভেবে চিন্তে খরচ করবেন, সেভিংস রেখে খরচ করবেন এবং চেষ্টা করবেন একটু অনলাইনের মাধ্যম দিয়ে আর্নিং করার, এটা আপনাদের জন্য বেশ ভালো হবে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশি আয়ের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু আপনাদের সেভিংস জমানোর কিন্তু একটা ভালো সময়। তবে একটা কথা, কুম্ভ রাশি জাতক এবং জাতিকারা শনিদেবের লর্ড যেহেতু এই রাশির লর্ড, তো সুতরাং কাউকে ঠকিয়ে কোনো কিছু করার ভাবনা চিন্তা একদমই রাখবে না। এক্ষেত্রে কিন্তু আপনাদের ফল কিন্তু হিত থেকে বিপরীত হতে পারে। তবে আপনাদের জন্য কিন্তু রাশিগত সঞ্চার এবং গ্রহের সঞ্চার যেটা, সেটা শুভ ফলই এনে দিচ্ছে। নেক্সট রাশি, লাস্ট রাশি যেটা, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে গ্রহের দৃষ্টি সম্পর্ক এবং বৃহস্পতির অবস্থান, যেটা আপনাদের সেকেন্ড হাউস মানে যেটা হচ্ছে আমাদের ধন ভাবের স্থান, সেখানে কিন্তু শুভ গ্রহের অ্যাসপেক্টও রয়েছে। সুতরাং চিন্তা করবেন না, 7.5 চললেও এই টাইম পিরিয়ডটাতে আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে যেমনই কন্ডিশন থাকুক না কেন, কোনো না কোনো দিক থেকে একটা আর্নিং অফ সোর্স কিন্তু আপনারা পাবেন বৃহস্পতির কারণে। আপনাদের জন্ম চার্টে যদি বৃহস্পতির অবস্থান ভালো অবস্থানে থাকে, তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু যে কোনো পরিস্থিতির মধ্যে থেকে থাকলেও আপনারা কিন্তু কভার আপ করতে পারবেন। এবার যদি আর একটা কথা বলবো, আপনাদের রাশি এবং লগ্নের কোন কোন কানেকশানে কোন কোন প্ল্যানেট রয়েছে সেটা যদি আপনারা কমেন্টে জানান, তাহলে নিশ্চয়ই আমি চেষ্টা করব আপনাদের সেই ভিত্তিতে আলোচনা করতে। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। নমস্কার, ভালো থাকবেন।